চাণক্য শ্লোক ও নীতিকথা মানবিক বিকাশ ও গুণাবলী প্রথম পর্ব শ্লোক ৯ ঋণকর্তা পিতা শত্রু মাতা চ ব্যভিচারিণী কান্তা রূপবতী শত্রু পুত্র শত্রুরও পণ্ডিতঃ বঙ্গানুবাদ যে পিতা ঋণ রেখে যান তাকে আমরা শত্রু হিসাবে পরিগণিত করব মাতা যদি দুশ্চরিত্রা হন তাহলে তিনিও শত্রুরূপে বিবেচিত হন সুরূপা পত্নীও শত্রু কারণ তার রূপনাধুরী বহু অনর্থের মূল আর পুত্র যদি মূর্খ হয় তাহলে তাকেও আমরা শত্রুই বলব ব্যাখ্যামূলক আলোচনা পুত্রের উচিত পিতার ঋণ সুদে আসলে পরিশোধ করা এই কাজ করতে গিয়ে পুত্রকে প্রবল পরিমাণ শারীরিক ক্লেশের সামনে দাঁড়াতে হয় এর সঙ্গে থাকে মানসিক যন্ত্রণা তাই কোনো পিতা যদি মৃত্যুর সময় পুত্রের ওপর বিপুল পরিমাণ ঋণের বোঝা চাপিয়ে যান তাহলে কি আমরা সেই পিতাকে সৎ আদর্শবান পিতা বলতে পারি বরং তিনি শত্রুতুল্য কারো মা যদি দুশ্চরিত্রা হন তাহলে সেই সন্তানকে অশেষ জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয় আমাদের সমাজে মহিলাদের একটি আলাদা আসন আছে তারা অন্তঃপুরে লক্ষ্মী হিসাবে বিবেচিত হন তাই কোনো সন্তানবতী রমণীরই চরিত্রহানিকর কর্ম করা উচিত নয় পত্নী অসম্ভব রূপসী হলে বিভিন্ন পুরুষের লুব্ধ দৃষ্টি তার ওপর আকৃষ্ট হয় এই সময় সুখে শান্তিতে সংসার প্রতিপালন করা সম্ভব হয় না এবং এর ফলে স্বামী স্ত্রীর মধ্যে অনভিপ্রেত সন্দেহের বাতাবরণ সৃষ্টি হয় পুত্র যদি উপযুক্ত শিক্ষিত না হয় তাহলে মাতাপিতার মনে অশেষ দুঃখ কষ্টের অবতারণা হয় সেই পুত্রকেও বৈরী হিসাবে গণ্য করা উচিত